হয়ে উঠে চঞ্চল সখী সে হরি নিতাই গৌর হরি বল হরি বল নাম শুনে যার তো প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি। এই মুসলমানের ছেলেটা বাড়ি কোথায়? আমাদের বর্ধমান জেলায় আসানসোল বলে একটা জায়গা আছে, সেখানে চুরুলিয়া বলে একটা গ্রাম আছে, সেখানে তার বাড়ি। ছেলেটা জাতিতে মুসলিম হলেও কীর্তন ছিল তার খুব প্রিয়। একদিন কীর্তন শুনতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা তো কীর্তন শুনছো, কীর্তন আমারও খুব প্রিয়, কিন্তু তোমরা তো জাতিতে হিন্দু, আমি জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি আমি একবার রাম বলে ডাকি আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি একবার কৃষ্ণ বলে ডাকি আমি কি তাকে কাছে পাবো? কারণ আমি তো জাতিতে মুসলমান, বলো না গো, তাকে যদি একবার আমি গৌর হরি বলে ডাকি আমি কি তাকে কাছে পাবো? ছেলেটা জাতিতে মুসলমান, মনের মধ্যে অসাধারণ প্রশ্ন, আর আমরা হিন্দু হয়েও এত সুন্দর প্রশ্ন জাগানোর সময় আমাদের নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বেশে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি মনে নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি মনে এই কলিযুগে অসম্ভবকে সম্ভব করে তুলল কে? শুধু চৈতন্য দেবের কৃপা। তাহলে সবাই মিলে চৈতন্য দেবের উদ্দেশ্যে দুটি বাহু তুলে বলুন, আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নাম নিবি আয় প্রেম নিবি রে ছুটে ছুটে আয়, নাম নিবি নাম নিবি ছুটে
ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার মহাপ্রভু কলিযুগে এলেন, আমরা গৌর চন্দ্রিকা সাধন করলাম। মহাপ্রভু নিত্যানন্দ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানালাম। গৌর চন্দ্রিকা বাদ দিয়ে মা বৃন্দাবন লীলায় যাওয়া যায় না। আর গৌর চন্দ্রিকার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে আমরা কোন লীলার সাধন করব। মহাপ্রভু যদি কলিযুগের মানুষগুলোকে এই হরিনাম না জানাতো, আমরা এই মহৌষধির সন্ধান কোনোদিন পেতাম না। তাই মহাপ্রভু সম্মানার্থের জন্য আমরা গৌর চন্দ্রিকা আমাদের প্রত্যেক কীর্তনিয়াকে গাইতে হয়। চলুন এবার গৌর কথা আস্বাদন করার পর বৃন্দাবনে যাব। কি মায়েরা বৃন্দাবনে যাবেন? বেশ, যারা যাবেন না তারা একটু জোরে জোরে উলুধ্বনি করুন। দেখলাম কারা কীর্তন শুনছেন, কারা শোনেননি। আমি বললাম যারা বৃন্দাবনে যাবেন না তারা একটু উলুধ্বনি করুন। কীর্তন শোনায় ফাঁকি পড়ছে, মাঝে মাঝে দেখবো কারা কীর্তন শুনছেন কারা শোনেননি। কেমন কিছু কিছু মানুষ ফাঁকি দিচ্ছে। বেশ, তাহলে চলুন বৃন্দাবনে যাই। বীরভূম জেলায় যদি কোনোদিন যান, বীরভূম জেলায় গেলে কি বলতে হয়? ওটা তো নিতাইয়ের দেশ, জয় নিতাই। আর নবদ্বীপ গেলে কি বলতে হয় মায়েরা? ওটা গৌরের দেশ, গৌর হরি বল, তাই তো না? বলবেন জয় নিতাই গৌর হরি বল। নিতাই কৃপা না পেলে গৌর কৃপা পাবেন না, আর গৌর কৃপা না পেলে কৃষ্ণ কৃপাও পাবেন না। আর মায়াপুরে গেলে কি বলতে হয়? মায়াপুরে গেলে কি বলবেন? হরে কৃষ্ণ। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় সেটা বলতে হবে আপনাদেরকে, রাধে রাধে। রাধে চল মনশ্রী বৃন্দাবন ধাম, চল মনশ্রী বৃন্দাবন ধাম। जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमनहारी। मिलेंगे कुंज बिहारी, ओ मिलेंगे कमनहारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमनहारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमनहारी। चलो मनो वृंदावन धाम, जपेंगे राधा राधा नाम। चलो वृंदावन धाम, जपेंगे राधा राधा नाम। चल मन वृंदावन धाम, जपेंगे राधा राधा नाम। राधे मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमनहारी। मिलेंगे कुंज बिहारी, ओ मिलेंगे कमनहारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमनहारी। জয় শ্রী রাধে। ও মায়েরা, চলুন বৃন্দাবনে রাধা কুণ্ডে স্নান করে আমরা সবাই একটু পুণ্য অর্জন করব। যাবেন? চলুন যাই। ও প্রাত শেষে যমুনা আমি যাऊंगी, परिक्रमा करके जीवन सफल का करेंगे। लेंगी राधा जी का नाम, राधे मिलेगी राधा जी का नाम, जपेगा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी कमनहारी। मिलेंगी
আমাকে ডাকতে গেলে ওই রকম ভাবে ডাকতে নেই। দ্রৌপদীর কথা তো জানেন মা, দ্রৌপদী যতক্ষণ দু হাত তোলেনি গোবিন্দ বস্ত্রে যোগানো দেয়নি। যখন দ্রৌপদী দুটি হাত তুলে বললেন গোবিন্দ তুমি যা করো, তখন গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্রের যোগান দিলেন। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই তুলুন, কেউ নামাবেন না কিন্তু। এখনো পর্যন্ত যারা দেয়নি তাদের বগলে কিন্তু ফোড়া হবে। ফোড়া আবার 1 বছর থেকেও যাবে। যখন আবার পরের বছর আপনাদের একটা কীর্তনিয়া বারবার আনা হয় না, পরের বছর আবার আমি এসে যখন বলবো বলুন রাধা রানী কি, তখন বগলে ফোড়া ভালো হবে কি। বেশ, তাহলে সবাই মিলে দুটো বাহু তুলুন, বলু রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे धुवन में राधे राधे प्यारी वन में राधे राधे केशी घाट में राधे राधे वंशी बट में राधे राधे चर्चे वालो রাধে রাধে से बोलो राधे राधे रटीना राधे राधे बोल ओ रत्ना राधे राधे बोल रटना राधे राधे बोल, रटना राधे राधे बोल। राधे राधे बोल रे रटीना राधे राधे बोल। राधे राधे बने रत्ना राधे राधे बोल ओ 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 रत्ना राधे राधे बोलो राधा रानी की, श्याम सुंदर की, पंच तत्व की, अपन अपन गुरुदेव की, हरिनाम संकीर्तन की, ग्रामवासी की, प्रेमानंद निताय गौर हरि बोल। ফাটাফাটি ব্যাপার, কেউ বাকি রইল না। খুব সুন্দর হয়েছে। এই না হলে বৃন্দাবন। তাই রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করে মণ্ডপী হংসটাকে কৃষ্ণ লীলায় বিচরণ করলাম। আজকে লীলাটি আমরা আস্বাদন করব। গৌরচন্দ্রিকা আস্বাদন করেছি। প্রথম লাইনটা আস্বাদন করলাম, বড় অবতার ভাই বড় অবতার। পতিতে বিলাওল প্রভু প্রেমেরও ভাণ্ডার। মহাপ্রভু কলিযুগে পতিত পাষণ্ডীদেরকে ডেকে ডেকে প্রেমের ভাণ্ডার দিলেন। মানে ভগবানের, মানে গৌরহরি কলিযুগে খুব দয়া। তো বিশ্বাস করবেন না মা, ভগবানের যে শুধু কলিযুগে দয়া ভাব তা কিন্তু নয়, প্রত্যেক যুগে যুগেই ভগবানের দয়া ভাব। আমরা দেখব ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে তার বন্ধুকে প্রেম রত্ন ভাণ্ডার কিভাবে উজাড় করে দিলেন। গোলকের যিনি বিষ্ণু আর বৈকুণ্ঠে যিনি বিষ্ণু, তারা কিন্তু এক। বিষ্ণু আমাদের 4 জন, বাসুদেব, সংকর্ষণ, পদ্মন্ম, অনিরুদ্ধ। বাসুদেব বিষ্ণু হলেন ত্রেতা যুগের রাম, সংকর্ষণ বিষ্ণু হলেন ত্রেতা যুগের লক্ষণ, পদ্মন্ম বিষ্ণু হলেন ত্রেতা যুগের ভরত, অনিরুদ্ধ বিষ্ণু হলেন ত্রেতা যুগের শত্রুঘ্ন। 4 জন বিষ্ণু 4 যুগে লীলা করলেন, ত্রেতা যুগে 4 ভাই রূপে লীলা করলেন। আজ আমরা লীলাটি আস্বাদন করব ভক্ত ভগবানের মিলন, অর্থাৎ কৃষ্ণ সুদামা। একটা পালা আপনারা বারবার শুনুন। 10টা কীর্তনিয়ার মুখে শুনলে 10 রকম ভাবে তারা পরিবেশন করে। কীর্তন গান চির নতুন, কীর্তনের কোনোদিন পুরাতন হয় না। তাহলে এই সুদামা কোথা থেকে এলো? বিষয়বস্তুটা বোঝার সুবিধের জন্য ত্রেতা যুগ থেকে আমি ঘটনাটা একটু ছোট্ট করে বলে আসছি। ত্রেতা যুগে যখন রাজা দশরথ ঘোষণা করলেন আমার অবর্তমানে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যার রাজা, সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। জগতে যত মুনি ঋষি ব্রাহ্মণ সবাই এসে গেছে। কালকেই রামের অভিষেক। রামী কৈকেয়ী মানে ভরতের মা রাম রাজা হবে শুনে
তার বহুমূল্যের গলার হারটিকে খুলে তার বাবার বাড়ি থেকে আসা তার দাসী মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা গলার হারটিকে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। কইকেয়ী বলছে, মন্থরা, এই বহুমূল্যের গলার হারটি আমি তোমাকে কত আদর করে গলায় পরিয়ে দিলাম, তুমি মাটির মধ্যে ছুঁড়ে ফেললে কেন? মন্থরা বলছে, কইকেয়ী, এই গলার হারটি কেন মাটির মধ্যে ছুঁড়ে ফেললাম তুমি আজ বুঝবে না, দুদিন পর তুমি বুঝবে। আরে বলি, রাম রাজা হবে, তাতে সৎ মা হিসাবে তোমার এত আনন্দ হওয়ার কি আছে? কারণ তুমি তো রামের নিজের মা নও, তুমি হলে রামের সৎ মা। কইকেয়ী বলছে, মন্থরা, আমি সৎ মা হলেও আমি রামের মা, আমি আনন্দ করব না? মন্থরা বলছে, করো, দুদিন পর তুমি বুঝবে তোমার কত ধানে কত চাল। আরে কইকেয়ী, রাম যখন রাজা হবে, রামের মা কৌশল্যা যখন বলবে, কইকেয়ী, আমার পায়ে একটু ভালো করে তেল দিয়ে দে তো। বলি, রাজার মেয়ে হয়ে তখন তোমার ওই সতীনের পায়ে বলি তেল দিতে ভালো লাগবে তো? মন্থরা কইকেয়ীর কানে বেশ বিষটা ভালো করে ঢেলে দিল। এই বিষ ঢালার ব্যাপারটা আমরা মায়েরাই কিন্তু বেশি ভালো জানি। মেয়েরা আমরা সংসার ভাঙতে পারি, মেয়েরা আমরা সংসার গড়তে পারি, আমরা মেয়েরা কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, আমরা মেয়েরা কথায় কথায় চোখে জল বার করতে পারি। আমরা এমন কোনো কাজ নেই যে করতে পারি না। তাই মন্থরা বলছে, কইকেয়ী, তুমি, কইকেয়ীর কানে তো বিষটা ঢেলে দেওয়া হলো। কইকেয়ী বলছে, মন্থরা, তাহলে কি করব? ধরুন কাজটা হয়েই গেল। মন্থরা বলছে, কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? কেন? এক বলবে ভরতকে রাজা করতে হবে, দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। আচ্ছা মা, কইকেয়ী দুটো পাওনা চাইলেন কেন? কি করেছিলেন রাজা দশরথের জন্য? দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। এক হলো, কি কারণ জানেন? এক নম্বর কারণ হলো, রাজা দশরথ শঙ্করাসুরের সাথে যুদ্ধ করেছে। শঙ্করাসুর রাজা দশরথকে এত বাণ মেরেছে, রাজা দশরথের সমস্ত শরীর একেবারে ঘায়ে জর্জরিত হয়ে গেল। এখন মরে তখন মরে। তো একজন কবিরাজ এসে বললেন, এই ঘা ভালো হবার একমাত্র উপায়, কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে 5 মিনিট অন্তত যদি রাজা দশরথের ঘায়ে মলম দিতে থাকে, তবেই কিন্তু রাজা দশরথকে বাঁচানো যাবে। তো চিন্তা করবেন না মা, রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বলল, এ কাজ আমি করব, আগে আমার স্বামী, তারপর আমার অন্য কিছু। তাই কইকেয়ী খাওয়া ঘুম ত্যাগ করে 5 মিনিট অন্তত রাজা দশরথের ঘায়ে মলম দিতে থাকে। সুস্থ হয়ে উঠল রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে কি চাও? কইকেয়ী বলল, স্বামী, প্রত্যেকটা মেয়েদের সবচাইতে বড় সম্পদ হলো স্বামী। মেয়েদের স্বামীর চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। আপনি তো আমার স্বামী, যদি দরকার হয় চেয়ে নেব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কোনো প্যাঁচ ছিল না। এই একবার মৃত্যুর হাত থেকে বাঁচলো, আর একবার কি হয়েছে জানেন? রাজা দশরথে আঙ্গুলে ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে আসছে, ফাটছে না, অসহ্য যন্ত্রণা। রাজা দশরথ মরণাপন্ন হয়ে গেল। তো একজন কবিরাজ এসে বললেন, এই ফোড়া ফাটাবার একমাত্র উপায়, কোন রমণী যদি ফোড়াটিকে মুখের মধ্যে নেয়, মুখের গরম তাপটা যদি পায়, তবেই কিন্তু ফোড়াটি ফাটবে। মনে রাখতে হবে, ফোড়াটির নাম বিষ ফোড়া। যদি মুখের মধ্যে ফেটে যায়, রমণী কিন্তু মারাও যেতে পারে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বলল, এ কাজ আমি করব। কইকেয়ী রাজা দশরথের আঙ্গুলের ফোড়াটিকে যেমন মুখের মধ্যে নিয়েছে,
যেমন মুখের মধ্যে নিয়েছে আর অমনি ঘোড়াটি মুখের মধ্যে ফেটে গেল। মৃত্যুর হাত থেকে বাঁচলো রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচালে, বলো তুমি কি চাও? কইকেয়ী বলল, স্বামী আমি আপনার কাছে কি চাইবো? প্রত্যেকটা মেয়েদের স্বামীর প্রতি কিছু কর্তব্য থাকে, মেয়েদেরকে অনেক কিছু সহ্য করতে হয়, তবেই একটা সংসার সুখের হয়। আপনি তো আমার স্বামী, দরকার হলে চেয়ে নেব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কোনো প্যার ছিল না। এই দুটো কথা মন্থরা মনে রেখেছে। কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কি চাইবো? এক বলবে ভরতকে রাজা করতে হবে, দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। কি করে বলবো? শোনো কইকেয়ী, যা করবা রাতের মধ্যেই করতে হবে। কালকেই রামের অভিষেক, রাত্রেবেলায় সমস্ত ঘরে আলো জ্বলবে, তোমার ঘরটা থাকে যাতে অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে যখন তোমার ঘরে এসে দেখবে যে তোমার ঘরে আলো নেই, জানতে চাইবে যে তোমার ঘরে আলো নেই কেন, তখন তুমি অভিমান করবে, তোমার গয়নাগাটিগুলো খুলে ফেলে দেবে। যদি জানতে চাই অভিমানের কারণ কি, সেই সুযোগে দুটো পাওনা তুমি চেয়ে নেবে। একটা কথা মনে রাখবেন মা, বিপদে পড়বেন না। সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে নরকবাস হয়। কথাটা কোথা থেকে এসেছে জানেন? একদিন যমরাজ যুধিষ্ঠিরকে বলল, যুধিষ্ঠির তুমি এমন কোনো পাপ কাজ করনি যে আমি তোমাকে নরকে পাঠাবো, কিন্তু একদিন তুমি বলেছিলে অশ্বত্থমা হত, আস্তে করে বলেছিলে ইতি গজ, এই জন্য তোমাকে আমি একদিনের জন্য নরকে পাঠাবো। তা তুমি যদি নরকে যাও, তোমার সঙ্গে পাঠাবো আমি একজন পণ্ডিত, আর তুমি যদি স্বর্গে যাও, তোমার সঙ্গে পাঠাবো আমি 100 জন মূর্খ। মূর্খরা তোমায় সেবা করবে, পণ্ডিত কিন্তু সেবা করবে না। তুমি নিজে ঠিক করো, স্বর্গে যাবে না নরকে যাবে। যুধিষ্ঠির বললেন, 100 জন মূর্খকে নিয়ে স্বর্গে যাওয়া চাইতে একজন পণ্ডিতকে নিয়ে আমার নরকে যাওয়া অনেক ভালো। কেন বলুন তো বাবা? আপনি যদি বিপদে পড়েন, একটা পণ্ডিত মানুষের কাছে যদি যান মা, আপনাকে সদ্বুদ্ধি যোগান দেবে। আর আপনি বিপদে পড়ে যদি একটা মূর্খ মানুষের কাছে যান, আপনাকে বদবুদ্ধি ছাড়ার কিছু দেবে না। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কালকেই রামের অভিষেক, সমস্ত ঘরে আলো জ্বলছে। রাজা দশরথ ঘুরতে ঘুরতে বলছে, কি কইকেয়ী, তোমার ঘরটা অন্ধকার কেন? তোমার ঘরে আলো নেই কেন? কথা বলবো না কেন? কি হয়েছে? স্বামী, রাম যে রাজা হবে সে কথা আপনি কি আমার সাথে একবারও আলোচনা করেছেন? ও, আমি তো জানি যে আমার কথাই তোমার কথা। তুমি কি কিছু বলতে চাইছো? স্বামী, আমি আপনাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, দুটো পাওনা আমায় দিন। ওইভাবে কেন বলছো কইকেয়ী? আমার খুব কষ্ট হচ্ছে তোমার কথা শুনে। বলো তুমি কি চাও? স্বামী, এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। এই কথা শুনে রাজা দশরথ একেবারে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল রাজা দশরথে, রাজা দশরথ আধমরা বৃদ্ধ। কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে এই জিনিস চাইলে? আমি তোমায় কথা দিলাম রাম তোমার ছেলে ভরতকে রাজা করব, কিন্তু রামকে বনে পাঠিও না। রাম আমার বড় ছেলে না, রাম হলো আমার পথের কাঁটা, রামকে বনে পাঠাতেই হবে। রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলল, কইকেয়ী, বুকে পাথর বেঁধে আমি তোমার কথা রাখার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকটা মা বাবার বড় ছেলের প্রতি একটা আলাদা আশা থাকে। মা বাবা জানে আমাকে কেউ ভাত দেখ চাই নাই দেখ, বড় ছেলেটা আমাকে দেবে। বড় ছেলের প্রতি মা বাবার একটা আলাদা আশা আকাঙ্ক্ষা থাকে। রাম আমার বড় ছেলে, রামকে জিজ্ঞাসা করি, রাম রাম পিতা
আপনি আমায় ডাকলেন? বাবা রাম, কালকে তো তোমার অভিষেক, কিন্তু রাতের মধ্যে যে একটা ঘটনা ঘটে গেছে। রামচন্দ্র বলছে, কি হলো পিতা? তোমার সৎ মা কইকেয়ী আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর প্রতিদানে কি চেয়েছে জানো? এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। বাবা রাম, আমি যদি তোমাকে আদেশ করি তুমি বনে যাবে? রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলল, পিতা, এই পৃথিবীতে আমি এলাম কি করে? আপনার ইচ্ছে হয়েছিল পুত্র সন্তানের মুখ দেখব, তাই আমি পৃথিবীতে এসেছি। আপনি যদি বলেন বনে যেতে আমি যাব, আপনি যদি বলেন রায় সিংহাসনে বসতে আমি বসবো। রাজা দশরথ বলল, রাম, তুমি আমায় বাঁচালে বাবা, নইলে ক্ষত্রিয় ছেলে হয়ে আমার এই কথাটা ফিরিয়ে নিতে হতো। রামের আদেশ হলো 14 বছর বনবাস। লক্ষণ কাঁদতে কাঁদতে বলে, দাদা, তোমার অবর্তমানে রাজবাড়িটা শ্মশানের মতো লাগবে, আমি সহ্য করতে পারবো না, আমি তোমার সঙ্গে যাব। সীতা দেবী কাঁদতে কাঁদতে বলল, স্বামী গো, আমি রাজগৃহে বসে রাজভোগ খাবো, আপনি বনে বনে ঘুরে বেড়াবেন, আমি আপনার সঙ্গে যাব। রাম, লক্ষণ, সীতা তিনজনে চলে যাচ্ছে বনে, আর প্রজারা সবাই মিলে গাইছে। মায়েরা বাবাদেরকে বলছে, সবাই মিলে একটু জোর হাত করে বসুন। রাজা দশরথ মানে রামচন্দ্র যখন রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছে, প্রজারা করজোরে এইভাবে এই ভজনটা গেয়েছিল। শ্রীচন্দ্র কি পালু ভজমন হরণ ভব ভয় দারুণ। श्रीरामचंद्र की पाल भज मन हरन भव भय दारुण। তব কঞ্জলোচন গঞ্জা মুখ কর চন্দ্র নখ তব চরণ। श्रीरामचंद्र की पाल भज मन हरन भव भय दारुण। মম হৃদয় চন্দ্রানি বাতি করি গুরু। हृदय मणिमने वाति बरि गुरु। নিখিল খল দল গঞ্জন শ্রী। श्रीरामचंद्र की पाल भज मन हरन भव भय दारुण। প্রজারা সবাই চিৎকার করে কাঁদছে আর এই ভজনটা গাইছে। রাজা দশরথ সহ্য করতে পারল না, চিৎকার করে কেঁদে উঠল, রাম 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 নাম করতে করতে রাজা দশরথের হলো মৃত্যু। राजा दशरथेर हल मृत्यु। ভগবানের বাবা মারা গেল, 4টে ছেলে ভগবানের বাবা, মরণকালে একটা ছেলে উপস্থিত নেই। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা, আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুরের কাছে ছেলে চাই কেন মা? মরণকালে একটু মুখে জল পাওয়ার জন্য। ছেলে থাকলেই কি মরণকালে মুখে জল পাবেন? যদি কর্মটা ভালো হয় তবেই তো পাবেন। ভগবানের বাবাই মরণকালে জল পেল না। রাজা দশরথের কর্মটা কি ছিল? অন্নমণির ছেলে সিন্ধুমণিকে মেরে ফেলেছিল, শব্দভেদী মানে হরিণ মনে করে। অন্নমণি যখন জানতে পারলো যে আমার ছেলে মারা গেছে, কাঁদতে কাঁদতে বলল যে আমার ছেলেকে মারলে, ওগো আমি তো এবার পুত্র শোকে কাতর হয়ে মরব, সেও কিন্তু পুত্র শোকে কাতর হয়ে মরবে। আমি যেমন মরণকালে ছেলের হাতে
মরণকালে ছেলের হাতে জল পাবে না। রাজা দশরথ ভগবানের বাবা হাসলো, পুত্র নেই তো পুত্র শোকে কাতর হব কি করে। অন্ধমুনির অভিশাপের পর রাজা দশরথের 4টে ছেলে হয়েছিল, মরণকালে একটা ছেলেও উপস্থিত নেই। রাম লক্ষ্মণ তারা গেছে বনে, ভরত আর শত্রুগণ মামার বাড়িতে। তাই একটা গানের মধ্যে লেখা আছে কি জানেন মা? আজি শাদি কেন চিতে বলো বেটার বাপি হতে, বেটা কি তোমায় করিবে সুখী। বলো সাদি কেন চিতে বেটার বাপি হতে, বেটা কি তোমার করিবে সুখী। শত পুত্রের বাবা হয়ে রইল হাবা, ধৃতরাষ্ট্র তার প্রমাণে দেখো দেখি। বলো বলো সাদি কেন চিতে বেটার বাপি হতে, বেটা কি তোমার করিবে সুখী। 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্র থাকিতে ঘিয়ে রইল ভেজা। বলো সাদি কেন চিতে বেটার বাপি হতে, বেটা কি তোমার করিবে সুখী। সাদি কেন চিতে বেটার বাপি হতে। ভগবানের বাবা মারা গেল, রাম লক্ষ্মণ বনে, ভরত আর শত্রুগণ মামার বাড়িতে। পণ্ডিতেরা বিধান দিল ছেলেরা না আসা পর্যন্ত মুখাগ্নি করা যাবে না। এবার জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সমবেত সুধী গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা ও বাবা, আমি অনুশ্রী মণ্ডল। আমার রাধারানী মায়ের গানে মুগ্ধ হয়ে আমি মাত্র 50টি টাকা পুরস্কৃত করলাম। নিতাই গৌর হরিবল হরিবল হরি। ভরত আর শত্রুগণ যখন মামার বাড়ি থেকে এলো, পণ্ডিতেরা বিধান দিল ছেলেরা না আসা পর্যন্ত মুখাগ্নি করা যাবে না। রাজা দশরথের শরীরটা যাতে পচে নষ্ট না হয়, তার জন্য শরীরটাকে ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দেখবেন মা, এই জগতে কেউ যখন মারা যায় আমরা কি করি? শরীরের মধ্যে গাওয়া ঘি মাখাই। কেন? শরীরটা যাতে পচে নষ্ট না হয়। তা রাজা দশরথকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। ভরত আর শত্রুগণ যখন মামার বাড়ি থেকে এলো, ভরত এসে বলছে কি এত বড় রাজবাড়িটা শ্মশানের মতো লাগছে কেন? আমার পিতা কোথায়? আমার দাদা রামচন্দ্র কোথায়? লক্ষ্মণকে দেখছি না, সীতা দেবীকে দেখছি না। একজন বলল, ভরত, এই রাজবাড়িটা শ্মশান হবার কারণ তোমার মা। কেন? আমার মা কি করেছে? তোমার পিতাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর প্রতিদানে কি চেয়েছে জানো? এক ভরতকে রাজা করতে হবে, 2 রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। রাম লক্ষ্মণ সীতা তারা গেছে বনে, তাই পুত্র শোকে কাতর হয়ে তোমার পিতা মারা গেছে। ভরত চিৎকার করে কেঁদে উঠল, ছুটে গেল মায়ের কাছে। মা গো, প্রণাম করলেন। প্রণাম করে বলল, মা, পৃথিবীতে সবার উপর গুরু আগে, মা তারপর বাবা। মায়ের মতো জিনিস হয় না মা গো। তবে আজকে যদি দেখো মা, আমি যদি তোমাকে দুটো খারাপ কথা বলি, জগতের মানুষগুলো আমার কাছে থেকে খারাপ শিক্ষা পাবে। আমি তোমাকে ক্ষমা করলেও মা, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা থাকবে তুমি কলঙ্কিনী, আর তোমার পাশে আমার নামটা লেখা থাকবে কলঙ্কিত হিসাবে। আমি
মাগো নিজে গিয়ে দাদাকে ফিরিয়ে আনবো। ভরত ছুটতে ছুটতে চলে যাচ্ছে বনে। দাদা গো দাদা গো ও গো আমার প্রাণের দাদা, ও গো আমার প্রাণের দাদা, দাদা দাদা গো ও গো আমার প্রাণের দাদা। রামচন্দ্র ছুটে এসে ভরতকে বুকের মধ্যে এইভাবে জড়িয়ে নিলেন। রামচন্দ্র বলল, ভরত তোকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মা কইকেই ভালো আছে তো? আমার পিতা ভালো আছে তো? ভরত কাঁদতে কাঁদতে বলল, দাদা পিতা মারা গেছে। রামচন্দ্র চিৎকার করে কেঁদে উঠল, ভরত পিতার মৃত্যুর কারণ কি আমি? দাদা তুমি ছাড়া রাজবাড়ি মানাই না, দাদা তুমি ফিরে চলো। রামচন্দ্র বলল, ভরত আগে পিতা না আগে ভাই? আগে পিতা তারপর ভাই। আমি যদি তোর কথা রাখতে রাজবাড়িতে ফিরে যাই, ইতিহাস বড় বড় করে লিখবে রামচন্দ্র সোনার সিংহাসনে লোভে পড়ে পিতৃসত্য লঙ্ঘন করে মাতৃভূমিতে ফিরে এসেছে। ভরত আমি তোকে আদেশ করছি ভাই, তুই রাজবাড়িতে ফিরে যা। ভরত বলল, দাদা পিতার অবর্তমানে যদি কারো বড় দাদা থাকে, বড় দাদা হয় পিতৃতুল্য, তুমি আমার পিতার তুল্য। আমি এমনি এমনি ফিরে যাব না, তোমার পাদুকা দুটি আমায় দাও। সোনার সিংহাসনে বসাবো তোমার পাদুকা, আর মাটির উপরে কুশের আসনে বসে আমি তোমার রাজ্য শাসন করব। রামচন্দ্র বলল, আমি তোকে কথা দিলাম ভরত, 14 বছর পূর্ণ হলে আমি ঠিক ফিরে যাব। ভরত করল কি, রামচন্দ্রের পাদুকা নিয়ে রাজবাড়িতে ফিরে এলো। সোনার সিংহাসনে বসালেন রামচন্দ্রের পাদুকা, মাটির উপরে কুশের আসনে বসে ভরত 14 বছর রাজত্ব শাসন করল। রামচন্দ্র ফিরে এলো রাজবাড়িতে। এবার প্রজারা সবাই দাঁড়িয়ে আছে, কাউকে মণি দান করছে রামচন্দ্র, কাউকে মাণিক্য দান করছে। ভরত বলল, দাদা আমি যে 14 বছর রাজত্ব শাসন করলাম, এর বিনিময়ে তুমি আমায় কিছু দেবে না? রামচন্দ্র বলল, আমার কাছে থেকে কি চাস? মণিমাণিক্য চাস? বলে, আমি মণি চাই না, মাণিক্য চাই না। মনি চাই না, মানিক চাই না। এই ভরত, তাহলে আমি আমার মন প্রাণ সব দিয়েছি, কি চাস? ভরত বলছে, দাদা যে জিনিস চাইবো তুমি আমায় দেবে, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। রামচন্দ্র বলল, ভরত তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজকে তুই যে জিনিসটা চাইবে আমি সেই জিনিসটাই দেব। ভরত বলল, দাদা কোথাকার চন্ডাল বংশে গোহক চন্ডাল, সে হলো তোমার বন্ধু। সেও হলো তোমার বন্ধু। রাক্ষস বংশে বিভীষণ, সেও হলো তোমার বন্ধু। সেও হলো তুমি তাদের কথা মতো কাজ করলে, আর আমি ভাই বলে তুমি আমায় ঘরে ফিরে আসতে আদেশ করলে। ঘরে ফিরে আসতে আদেশ করলে। ভাই না হয়ে যদি আমি তোমার বন্ধু হতাম, জোর করে টেনে এনে এই সোনার সিংহাসনে বসিয়ে দিতাম। চোরি করে টেনে এনে সোনার সিংহাসনে বসিয়ে দিলাম। দাদা তুমি আমার বড় দাদা, পিতৃতুল্য, আমি তোমার ভাই ভরত, আমি আর ভাই হতে চাই না। রামচন্দ্র বলছে, তাহলে কি হতে চাস? ভরত কাঁদতে কাঁদতে বলল, দাদা তোমার এবং আমার যদি একসঙ্গে দুজন
জীবনে জন্ম হয় তুমি যেন আমায় বন্ধু করে আমায় জনম দিও গো। তুমি আমায় বন্ধু বন্ধু করে জনম দিও গো। মনের মতো করে সেবা করিব। তুমি আমায় বন্ধু করে জনম দিও। মনের মতো করে আমি সেবা করিব। বাধা দিলে মানিব না গো। মনের মতো করে সেবা করিব। বাধা দিলেও মানিব না গো। মনের মতো করে সেবা করিব। বাধা দিলেও মানিব না গো। মনের মতো করে সেবা করিব। বাধা দিলেও মানিব না গো। নিতাই গৌর হরি কথা দিলে মানব না গো। মতো করে সেবা করিব। তুমি আমায় আমায় বন্ধু বন্ধু করে জনম দিও গো। রামচন্দ্র বলল ঠিক আছে ভরত, আমি যেমন ত্রেতা যুগে তোর দাদা রামচন্দ্র, তুই যেমন ত্রেতা যুগে আমার ভাই ভরত, দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে যাব, তুই দাপর যুগে হবি আমার বন্ধু সুদামা। সুদামা কোথা থেকে এলো মা, বিষয়বস্তুটা সবারই বোঝার সুবিধে হলো। এবার কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে যাচ্ছে। সুদামার মা রচনা দেবী বলছে, এই সুদামা খেলতে যাচ্ছিস, এমন কোনো খেলা খেলবি না যে আমার কানাইয়ের কোনো কষ্ট হয়, কারণ তুই যেমন আমার একটা ছেলে, কানাই আমার একটা ছেলে। কৃষ্ণ বলরাম তার 24 জন সখা নিয়ে খেলতে গেছে। ও মায়েরা, কৃষ্ণের 24 জন সখার নাম কি জানেন? নামগুলো বলছি একটু, ঠিক আছে? একটু পরে আপনাদেরকে ধরবো, দেখবো যে কেমন কীর্তন শুনছেন। বেশ, কৃষ্ণের 24 জন সখার নাম কি? বেশ, আমি এবার কিন্তু ধরবো, 24 জন সখার নাম বলার পর ধরবো, দেখবো যে কীর্তন কে শুনছে কে শোনেনি। কৃষ্ণের 24 জন সখা হলো শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, তককৃষ্ণ, লবঙ্গ, অর্জুন। কতগুলো বললাম? 12 জন। বাহ, খুব সুন্দর গান শুনছে। আর 12 জনকে অনারত্য, তরু সর্ব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, উজ্জ্বল, বিলাসী, বঙ্কিম, অরবিন্দু, কুন্দরী। 12 12 24 জন, ঠিক আছে? আর কৃষ্ণ বলরাম দুজন 26 জন। বেশ, এবার একটু নামগুলো বলা হোক। বলুন, বেশি নয়, 8-10টা বললেই হবে। এই বলো দেখি। হ্যাঁ, 2-5টা বলা যেতেই পারে। তাহলে দেখুন, এটাকে যদি তত্ত্ব দিয়ে ভাঙা যায়, এখানে অনেকে আছেন ভক্তরা, বলেন কীর্তনিয়া, কীর্তনের মাঝে 2-1টা তত্ত্ব কথা বলবেন। এই যে 24 জন সখার কথা বললাম মা, এটাকে যদি তত্ত্ব দিয়ে ভাঙা যায়, আধ্যাত্মিক তত্ত্ব কি বললেন? এখানে যারা গান শুনতে এসেছেন, টাকা পয়সা খরচা করে যে বৃন্দাবনে আমরা যাই, সেই বৃন্দাবন যেমন 84 ক্রোশ দিয়ে তৈরি, আমাদের দেহ বৃন্দাবন এটাও 84 ক্রোশ দিয়ে তৈরি। কি করে? যিনি যতখানি লম্বা হন, যিনি যতখানি ছোট হন, নিজে নিজের করে নিজে নিজের অঙ্গটা এইভাবে মাপলে হয় 3.5 হাত। 1 হাত মাপলে হয় 24 আঙ্গুল।
এক হাত মাপলে যদি মা 24 আঙ্গুল হয়, 3.5 হাত বলেছি, 3 24 72, এখন আধ হাত বাকি 3.5 হাত, আধ হাত মাপলে হয় 12 আঙ্গুল, 72 12 যোগ দিলে হয় কত? 84। তাহলে এই 84 কোষ বৃন্দাবনী কৃষ্ণ বলরাম খেলা খেলছে কার সঙ্গে? 24 জন সখার সঙ্গে। এই দেহ বৃন্দাবনী 24 জন সখার নাম কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি। 7টি হলো আমাদের শরীরে প্রধান সখা, আর 17টি হলো আমাদের শরীরে অহংকারের সখা। তাদের নাম কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, গন্ধ, স্পর্শ, শব্দ, অঙ্গনাং, বিদ্যা, রূপ, যশ। 17 7 24। আর আমাদের শরীরে কৃষ্ণ বলরামকে না জীবাত্মা, পরমাত্মা। আমাদের শরীর থেকে একটা সখা যখন বাদ চলে যায় তখন মানুষ মারা যায়। এগুলো হলো কীর্তনের তত্ত্ব। তাই কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে যাচ্ছে। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বাল, ছোটি সে ছোট মেরু মদন গোপাল। छठी छठी गैया, छठी छठी बाल, छठी से छठी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटू से मेरो मदन गोपाल। ओए आगे आगे गाइया, पीछे पीछे बाल, आगे आगे गैया, पीछे पीछे बाल। ओए आगे आगे गाइया, पीछे पीछे बाल। हो आगे आगे गैया, पीछे पीछे ओ बाल। पीछे में चलो मेरो मदन गोपाल। छोटी छोटी घास खाए गाइया, दूध पीने ग्वाल। ओ हो हाथी खड़े गैया, दूध पीने ग्वाल। माखन खाई मेरो मदन गोपाल। छोटी छोटी छठी गैया, छठी छठी गाय, छठी से छठी मेरो मदन गोपाल। ও সিদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গণ। সিদান সুদান গানিব সুদাম, যত রাখাল গণ। সাউলি ধোগলি থাদা যত গাভীগণ। छठी छठी रे, छठी छठी, छठी छठी रे, छठी छठी, आ छठी छठी रे, छठी छठी, छठी छठी रे, छठी छठी। কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে বনের মধ্যে খেলতে গেছে। কৃষ্ণ বলছে, "এই, আজকে আমরা বনের মধ্যে নতুন খেলা খেলবো। খেলাটির নাম হলো চোর চোর খেলা। ঠিক আছে? চোর চোর খেলা কেমন হয় জানিস? আমরা 24 জন সখা, কৃষ্ণ বলরাম দুজন, 26 জন। 26টি পাতা কুড়িয়ে কুড়িয়ে আনবি। 26টি পাতার মধ্যে একটা পাতা থাকবে ফুটো। এবার ছেঁড়া পাতাটি যেই পাবি সেই হবি চোর। তার কাঁধে চড়ে আমরা যমুনা পুলিনে ঘুরে বেড়াবো। হাজুরে খেলা খেলে
রাম কানাইয়া। আজরে খেলা খেলে রাম কানাইয়া, আজরে খেলা খেলে রাম কানাইয়া। আজরে খেলা খেলে রাম কানাইয়া। কাঁধে কড়াই আর কাঁধে ছড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে ছড়া। কাঁধে কড়াই আর কাঁধে চড়া। এই সুদামা, আজকের খেলাটির নাম কাঁধে কড়া কাঁধে চোরা। খেলাটা কেমন হয় বললাম, যা 26টি পাতা গুনে গুনে আনতো দেখি। পেয়েছিস? এবার 26টি পাতার মধ্যে একটা পাতা ফুটো কর, এক জায়গায় চেপে ধর, সবাই মিলে একটা একটা করে পাতা টান। বেশ, পেলি? এই তোরা পেলি? আরে পেয়েছি। তোরা পেলি? শোন, ছেঁড়া পাতাটি যেই পাবে সেই কিন্তু হবে চোর, আর তার কাঁধে চড়ে আমরা যমুনা পুলিনে ঘুরে বেড়াবো। এই সুদামা, তোর পাতাটা দেখি। বাবা, তোর তো ভালো পাতা রে। বাহ। এই এই সুবল, তোর পাতাটা দেখি। বাবা, তোরটাও তো ভালো পাতা। এই তোদের গুলো দেখি। এই দেখ ভালো পাতা আমাদের। বাহ। আরে, সবাই যদি ভালো পাতা পেলি, তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? আরে কানাই, কি? তুই তো প্রত্যেকের পাতা দেখলি, হ্যাঁ। এবার তোর নিজের পাতাটা দেখা। ও, আমি তো নিজেই ভুলে বসে আছি, তারা দেখছি। কৃষ্ণ যখন নিজের পাতাটি দেখছে, অমনি দেখছে নিজের পাতাটা ছেঁড়া। সুদামা বলছে, ওরে কানাই শেষে ছেঁড়া পাতা পেল, তার মানে কানাই চোর চোর চোর। কৃষ্ণ বলছে, এই সুদামা, আমি চোর হলে তোদের খুব ভালো লাগে তাই না? সুদামা বলছে, কানাই তুই বলেছিস ছেঁড়া পাতা যেই পাবে সেই হবে চোর, আর তার কাঁধে চড়ে আমরা যমুনা পুলিনে ঘুরে বেড়াবো। হাজি কাঁধে কড়াই আর কাঁধে ছড়া, আজ খেলে আনন্দের সীমা নাই, খেলা খেলে রাম কানাইয়া। আজরে খেলা খেলে রাম কানাইয়া। আজরে খেলা খেলে রাম কানাইয়া। খেলা খেলতে খেলতে সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা বলল, ও কানাই, কাঁধে করে নিয়ে কোথায় দৌড়াচ্ছিস? অমনি পক্কই আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। বিপদলে আসিয়া দাঁড়াইল। সুদামা কৃষ্ণকে করলেন কি, কৃষ্ণ সুদামাকে এইভাবে কাঁধে চড়িয়েছে তো একেবারে ছুটতে ছুটতে আসবি আই এলো কোথায়? আম বাগানে। সুদামা বলল, কানাই এ কি রে, এত এত বাগান থাকতে তুই আমাকে আম বাগানে আনলি যে? তোর কি খুব খিদে পেয়েছে? কৃষ্ণ ঘাটটি নাড়া দিলেন, ঝরঝর করে কাঁদলেন। সুদামা, তুই এই পাশে একটা চরণ দিয়েছিস, এই পাশে একটা, এতে আমার অসুবিধে হচ্ছে, তুই এইভাবে বস। সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে কৃষ্ণ কি করলো জানেন? সুদামার চরণ দুটি এইভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখলেন। এবার সুদামা বলল, কানাই, আমি বলছি এত এত বাগান থাকতে আম বাগানে আনলি, তোর কি খুব খিদে পেয়েছে? কৃষ্ণ ঘাটটি নাড়া দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। সুদামা ভাবলো, কানাইয়ের বোধহয় খিদেই পেয়েছে।
আচ্ছা, কৃষ্ণ কি খিদের জ্বালায় কাঁদলো মা? না, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই জগতের কত কাঙাল ভক্ত আমার চরণ পাওয়ার জন্য কেন এত লালায়িত তা আমি বুঝি না, কিন্তু ভক্তের চরণ হৃদয়ে জড়িয়ে ধরে এর যে কি আনন্দ আজ আমি বুঝলাম। তাই সুদামা চরণ দুটি কৃষ্ণ বুকের মধ্যে নিয়ে ঝরঝর করে কাঁদছে। সুদামা বলল, কানাই কাঁদিস না সখা, খিদে পেয়েছে তোর, আমি তোকে কথা দিলাম পাকা পাকা আম আমি তোকে পেরে খাওয়াবো। কানের মধ্যে চড়ে আছে। সুদামা মনে মনে চিন্তা করলেন, না না, কংস রাজা বড় দুষ্ট রাজা, বড় দুষ্ট রাজা, কৃষ্ণকে মারবার জন্য পুতনার বুকে বিষ মাখিয়েছিল। পুতনার বুকে বিষ মাখিয়েছিল। সেই বিষ মাখানোয় আমি খেলে কানাই যদি মারা যায়, আমরা আর কানাইকে বাঁচাতে পারবো না। কানাইকে বাঁচাতে পারবো না। আমরা যদি মারা যাই, কানাই আমাদের বাঁচিয়ে দিতে পারবে। কানাই আমাদের বাঁচিয়ে দিতে পারবে। কাঁদিস না সখা, কথা দিলাম পাকা পাকা আম আমি তোকে পেরে খাওয়াবো। কাঁধের মধ্যে চড়ে আছে সুদামা, একটা আমকে পেরে মনে মনে চিন্তা করলেন, না না, এই আম কানাইকে কি করে দেব। তাই আমের খোসাটিকে কামড়ে কামড়ে থু করে ফেলে দিল। এক কামড় দিয়ে দেখলো যে আমের মধ্যে বিষ আছে কিনা। এক কামড়ে কি বোঝা যায় মা? আবার আর এক কামড় দিয়েছে, দু কামড়েও বোঝা গেল না। সুদামা আবার আমটাতে আর এক কামড় দিয়েছে, 3 কামড়। কামড়িয়ে কামড়িয়ে দেখলো যে না, বিষ থাকলে মরেই যেতাম। এই কানাই, আমটা আমি তোকে দিলাম, ভালো লাগছে বলে পুরোটা খাস না, 1 কামড় 2 কামড় বড় জোর 3 কামড়, বাকি আমটা তুই আমাকে ফিরিয়ে দিবি। কৃষ্ণ বলল, তোকে আম খাওয়াতে হবে না, আরে গাছে তো অনেক আম আছে, একটা তো পেরে খেতেই পারতিস, কিন্তু তোর এঠো আমটা আমাকে দিয়ে আবার বলছিস 2-3 কামড় খেয়ে আমটা আমি তোকে ফিরিয়ে দেব। সুদামা, তুই ওই রকম কেন রে? সুদামা বলছে, কানাই, গাছে একটা আম আমি পেরে খেতেই পারতাম, কিন্তু তোর এঠো আমটা কেন চাইছি সেটা বুঝলি না। তুই সেটা বুঝলি না কানাই। এঠো বড় মেঠো লাগে ভাইরে কানাই, ওরে কানাই, বড় মেঠো লাগে হায় রে কানাই। ওরে কানাই, খাইতে বড় সুখ বলি, তাইতে তোর এঠো খাইতে সুখ পাইতে
ভক্তিমতী মায়েরা, আপনাদের বাড়িতে তো মা অনেকে পেয়ারা গাছ আছে, তাই তো? পেয়ারা পাকা দেখবেন এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটি পাখিতে ঠোকরে দেয় ওই পেয়ারাটা আরো দ্বিগুণ মিষ্টি লাগে। কেন বলুন তো মা? পাখির ঠোঁটের গুণ। সুদামা বলছে, বুঝলি কানাই, গাছ পাকা আম এমনিতেই মিষ্টি হয়, কিন্তু ওই মিষ্টি আমটা তোর ঠোঁটের ছোঁয়া পেয়ে আরো দ্বিগুণ মিষ্টি হয়ে গেল। বলি তোরি ধর আছে, বলি না যা নীতি শোধায় আছে, তোর অধরা কানায় না জানি কি শোধায় আছে। আমরা তোর ওই চাঁদ মুখে বলে হারি যা বড় মিঠো লাগে ভাই রে কৃষ্ণ বলল, সুদামা, আমার এঠোটা যে তোর ভালো লাগে তা তো নয়। এই জগতে যত কাঙাল ভক্ত আমার এঠোটা সবাই পছন্দ করে। আমার এঠোটা তোকে এমনি এমনি কেন দেবো? তুই আমায় কিছু দে। সুদামা বলল, কানাই তোকে মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি। তবে আমার মা এই বহুমূল্যের গলার হারটি আমার গলায় দিয়েছে। এই গলার হারটি না হয় আমি তোর গলায় পরিয়ে দিলাম। এই উপর